রান্নাঘরের প্রিয় বন্ধুরা, এই কটা সামান্য একটু দিয়ে একটা এত ইয়াম্মি আর হেলদি একটা রেসিপি তোমরা দেখে নাও। ব্রেকফাস্ট বলতে পারো। এখানে জলটা দেখো গরম হয়ে গেছে। তো প্রিয় রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি তোমাদের সকলকে। সবাই সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি। তো এখানে চাউমিনটা আমি একটু ভেঙে দিইনি, চাউমিনটা গোটাই দিয়েছি একটু লম্বা লম্বা হবে বলে। তো চলো সেদ্ধ করে নিই চাউমিনটা। তারপর এখানে একটু টেনে টেনেই দিলাম, মানে এক সাইডটা যখন সিদ্ধ হয়েছে তারপরেরটা একটুখানি দিয়ে দিয়েছি। তো একটু লম্বা লম্বা থাকবে আর কি, আরও বেশি জল দিলে হয়ে যেত, লাগতো না এত কিছু। অল্প জলে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। দেখো ডিমের মধ্যে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে ডিমটা বেশ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এদিকে চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ওটা ছেঁকে নিয়ে কড়াইটায় সামান্য একটুখানি বাটার দিয়ে দিলাম। দেখো ছোটো চামচে 1 চামচের থেকেও একটু কম বাটার দিয়েছি। তোমরা চাইলে সামান্য একটু তেলও দিতে পারো। এবার একটু সামান্য পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ভেজিটেবলও দিতে পারো অল্প একটু। বাচ্চাদের জন্য এটা ভীষণ হেলদি হবে, আর টিফিনে তো ভীষণ মজাও পাবে ওরা এভাবে বানিয়ে দিলে। তো এবার আমি একটু হালকা ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা। দেখো হয়ে গেছে। এবার দেখো আমি এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা পুরোপুরি দিইনি, হাফ দিয়েছি আর হাফ রেখেছি। হাফ দিয়েও আমি আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। এবারে সামান্য একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলা না দিলেও পারো তোমরা, এটা নুন দিয়েও ডিমটা ফাটাতে পারো এবং সামান্য নুন দিয়েও করতে পারো। আমরা না বাচ্চাদের জন্য অনেক সময় মশলাটা কিন্তু দিতে চায় না, ম্যাগি খেলে চাউমিন খেলে মশলাটা দিতে ইচ্ছে করে না। এবার দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, একদম নেড়ে ছেড়ে রেখে দিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দেখো তাওয়ার মধ্যে আমি কিন্তু এখানে আরও একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি তাওয়ার চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার কি করছি দেখো, এবার আমি এখানে দুটো ডিমের হাফ দিয়ে দিলাম, দিয়ে সারা তাওয়াটাই এরভাবে করে দিচ্ছি যাতে একটা বড় রুটির মতো হয়ে যায়। তো দেখো এবার চারপাশে সমান হয়ে গেছে। এটা তুলতে অসুবিধা হবে বলেই আমি বাটারটা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো সেই চাউমিনটা আমি এখানে মাঝখানে দিয়ে দিলাম। তো এটার নাম দেব আমি চাউমিন রোল। বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে ভোলানোর জন্য এইভাবে করে আমি কিন্তু স্কুলে দিতে পারো বা টিফিনেও দিতে পারো, বড়দেরকে টিফিনেও দিয়ে দিতে পারো, দেখতে ভালো লাগে। এবার একটু আমি লেবু রস দিয়ে দিয়েছি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে এবার চাইলে তোমরা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো তো বড়দের জন্যই বেশি প্রযোজ্য, তো বাচ্চাদের জন্য হলে তো আমরা লঙ্কাটা একটু কম দিই। এবার দেখো আমি উল্টে নিচ্ছি। তো আর একটু কড়া হতে হতো, ডিমটা উল্টোতে গিয়ে একটুখানি ছিঁড়ে গেছে, এরপর আর ছিঁড়েনি কিন্তু। দেখো কি সুন্দর একটা রোল হয়ে গেছে না। এবার এটা পিস পিস করে আমি দিয়ে দিতে পারবো টিফিন বক্সে।
উল্টে নিলাম। এবার চাউমিনটা না পড়ার জন্য তোমরা চাইলে এখানে আরেকটু ডিমের গোলা দিয়ে আটকে দিতে পারো মুখ দুটো। এবার ওটা তুলে নিয়ে পাশাপাশি আর হাফ ডিম ছিল, ওটাও দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবারে ছেলে দেখে বলে, মা একটা পিৎজার মতো করে দাও না ডিম দিয়ে, চাউমিনটা দিয়ে। তো অন্যথা কি করব, দেখো কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে যদি কিছু হয় ওটা আমি ঠিক করতে পারি না। তো যাই হোক, এবার দেখো আমি এভাবেই করে দিচ্ছি, কোনো উপায় ছিল না। এবার একদম পুরোটা আসেনি দেখে কি করব, নিরুপায় হয়ে আমি আরেকটা জিনিস নিলাম। দেখো আরেকটা ডিম নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা যে মশলা ছিল ওটা দিয়ে এটা মিক্স করে এবার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চারপাশটা ছড়িয়ে দিয়ে এবার কি করছি দেখো। সরি বন্ধুরা, শরীরটা ঠিক নেই, একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও। এবার দেখো এই ডিমটা উল্টে এখানে দিয়ে দিলাম। এবার এভাবে চারপাশটা আমি গুটিয়ে দিচ্ছি, গুটিয়ে দিয়ে পিস পিস করে কেটে কেটে দিয়ে দেব। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে তো একটুখানি বন্ধুদের মাঝে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর কি বলবো, তো বন্ধুরা এই করে চলছে, শরীর খারাপ নিয়ে, মন খারাপ নিয়ে, মন ভালো নিয়ে রান্না করা সব কিছু করছি। আর তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে কিন্তু আজকের মতো আমি এখানে শেষ করব ভিডিওটা। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমি পরিবেশন করে দিচ্ছি, আর এটাকে দুটো ভাগে কেটে দিয়ে দিয়েছি। ও একটু সস লাগিয়ে খেলে খাবে, নাহলে এমনিতে খেলে খাবে। তো এটা ছিল মনে হয় সম্ভবত শনিবারের রেসিপি, শনিবারে করেছিলাম। এডিট করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, তাই জন্যই